শুক্রবার বোলপুর শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠান শেষে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। একই সাথে রাজ্যপালের অনুমোদন চেয়েছিল ইডি। রাজ্যপাল সিভি আনন্দ বোস চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। রাজ্যের কারামন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটে ইডির তরফে হিসাব বহির্ভূত টাকার উল্লেখ করা হয়েছে। সেই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, খেলা হবে বলা হতো তো, এবার চন্দ্রনাথ সিনহা খেলা দেখবে। শুধু চন্দ্রনাথ সিনহা নয়, এরকম প্রচুর তৃণমূলের বিধায়ক সাংসদ আছে যাদের অবস্থা খারাপ হবে। বোলপুর শান্তিনিকেতনে এসে এমনই মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বোলপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, WB নিউজ 365। এবার তদন্ত হওয়া উচিত এবং রাজ্যপাল যে ছাড়পত্র দিয়েছেন, তো আপনারা তো চন্দ্রনাথ বাবুকে চাদুদা বলে রাখেন, তো চাদুদা এবার খেল দেখবেন। খেলা তো এখনো দেখেননি। তার বিরুদ্ধে শুধু নয়, এরকম প্রচুর MLA MP তৃণমূল কংগ্রেসের যারা চাকরি দিয়েছে, এই অভিযোগ আছে টাকা নিয়ে চাকরি দিয়েছে। বাপের রোজগার অত সহজে হজম করা যায় না। যেটা খেয়েছেন সেটা বমি করতে হবে, সময় আসছে। সংসদে মনীষীদের ব্যাচ করে তৃণমূল গেছিল, সেখানে তাদের নিষেধ করা হয়েছে। এই নিয়ে তারা দেখুন, সংসদের কিছু নিয়ম কানুন আছে। যেমন সংসদে আপনি রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে যেতে পারেন, কিন্তু সংসদে প্ল্যাকার্ড দেখানোর নিয়ম নেই। আমাদের কিছু প্রোটোকল আছে, সেটা আমরা বানাইনি। যখন প্রথম সংসদ, আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন, পণ্ডিত নেহেরু থেকে শুরু করে সর্দার বল্লভভাই প্যাটেল থেকে বাবা সাহেব আম্বেদকর সবাই ছিলেন, তারা সমস্ত রুলস রেগুলেশন তৈরি করে গেছে। সেই রুলস রেগুলেশনগুলো তো মানা উচিত। মনীষীদেরকে রাজনীতিতে ব্যবহার করা উচিত না। তৃণমূল কংগ্রেস যদি মনীষীদের ব্যাচ পড়ে যায়, মানায়? গরু পাচারের অভিযোগ আছে যার বিরুদ্ধে, মানায় তাকে? যে বলছে যে আমার কোনো রোজগার নেই, অথচ আমার কোনো বাড়ি নেই, অথচ প্রাসাদক্রম বাড়িতে থাকে, তার পাশের বাড়ির লোকের সাথে দেখা করতে যাওয়ার জন্য আমাকে গ্রেপ্তার হতে হয়, তার গায়ে যদি মনীষীর ব্যাচ থাকে মানাবে? তার গায়ে যদি বিদ্যাসাগরের ব্যাচ থাকে, যিনি হলফনামায় লিখলেন যে আমি গ্র্যাজুয়েশন করেছি, BBA করেছি, পরে দেখা গেল ওই ডিগ্রিটা জালি, মানাবে? কেউ যদি লেখেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নাম করেই বলছি, উনি যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে হাঁটেন, লোকের মনে পড়বে না যে ওনার PhD ডিগ্রিটা জালি? মানায় এটা? চলুন বাকিটা পরে, হয়ে গেছে।